বলছিলাম রয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। পূর্ণিমা, ক্যামেরা অন করো। আর মাইক অফ করো। ক্যামেরা অফ রেখে মাইক অফ রেখেছে, আর কি বলি। তো ধরো আমি লাইটটা অন করে আসি, একটু দাঁড়া। মানে লাস্ট পুরোটা তো ওটা লেখানো হয়নি, তাই তো? পুরোটা লেখানো হয়ে গেছিল? বলো মিনাজ। অফ পেজ এসইওটা লেখা হয়েছিল, বাকি ছিল অন পেজ এসইওটা বাকি ছিল। আচ্ছা, ঠিক আছে। বলো টুকটুকি। নেটওয়ার্ক প্রবলেমের জন্য 3 দিন ক্লাস করতে পারিনি। কি কি নোটস দেওয়া হয়েছে আমাকে কি দেওয়া যাবে? আচ্ছা, ক্লাস শেষে মনে করো, পেয়ে যাবে তাহলে। ঠিক আছে। মিউট করো। তো দেখো, অন পেজ এসইও কি হচ্ছে, যেটা আমরা ওয়েবসাইটে, ঠিক আছে, অভ্যন্তরীণ যে সেগুলো করি, অভ্যন্তরীণ কিগুলো করি, যেই এসইও গুলো করি, যেমন দেখো কিওয়ার্ড লাগানো, ঠিক আছে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলো, ঠিক আছে। তো লেখো তোমরা, 1 নম্বরে দাও কন্টেন্ট। কন্টেন্টে লেখো। বলো অদিতি। ম্যাম এটা কি ওয়ান পেজ এসইও হেডিং করে তারপরে লিখবো? হ্যাঁ, নাকি? আচ্ছা। লাস্ট তো অন পেজ অব্দি লেখানো হয়েছিল, তো তারপর থেকেই লেখো। না তো ওয়ান পেজ তো লেখানো হয়নি, অফ পেজ অব্দি লেখানো হয়েছে। অফ পেজ ছিল ওটা? হ্যাঁ। অফ পেজ অব্দি হচ্ছে, তারপরে ওয়ান পেজটা টাইম সেভেনের জন্য তো লেখানো। আচ্ছা, তো তাহলে তার হিসেবে লেখো, ব্যাক লিঙ্কিং লেখো, ব্যাক লিঙ্কিং। ওটা অফ পেজে হবে? অফ পেজ এসইও, হ্যাঁ, তাহলে অফ পেজ এসইওটা বোঝো, ঠিক আছে। তো অফ পেজ এসইওতে কি হচ্ছে, আমাদের যেগুলো আমরা ওয়েবসাইটের বাইরে, ঠিক আছে, ওয়েবসাইটের বাইরে যে এসইও গুলো করি, সেগুলো হচ্ছে ইসে
মানে অফ পেজ এসিও, বুঝতে পেরেছো? যেমন ব্যাক লিঙ্কিং। ব্যাক লিঙ্কিং কি? ধরো এখানে কারো একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এবং আমার একটা ওয়েবসাইট আছে। ধরো এখানে অদিতির ওয়েবসাইট আছে আর আমার ওয়েবসাইট আছে। তো আমার ওয়েবসাইট কি আসছে, ট্রাফিক আসছে না। তোমাদের আমি বলেছিলাম ট্রাফিক মানে কি, তোমরা জানো, কি বলেছিলাম, ঠিক আছে। ধরো ট্রাফিক আসছে না, তো আমরা কি করছি, আমি যে আর অদিতি যেই সেটা রয়েছে সেটাতে কি হচ্ছে, কিন্তু অনেক পরিমাণে ট্রাফিক আসছে। তো আমি কি করছি, আমি ডিসাইড করলাম যে আমি অদিতির যেই ওয়েবসাইটটা রয়েছে, ঠিক আছে, সেখানে আমি কি করব, কন্টেন্ট তৈরি করে সেখানে আমি আপলোড করব, এবং অদিতিও আমাকে সেই পারমিশনটা দিয়ে দিল। এটা মাথায় রাখবে, এটা কিন্তু সবাই পারমিশন দেয় না, ঠিক আছে, সব ওয়েবসাইট দেয় না, কিছু কিছু ওয়েবসাইট দিয়ে দেয়, ঠিক আছে। তো একটু ভালোভাবে কনভিন্স করতে হয় তাদেরকে। যাই হোক, তো অদিতি ধরো আমাকে পারমিশন দিল, তো আমি সেটা কন্টেন্ট তৈরি করে ওদেরই সাথে আপলোড করলাম। তো আমার মানে আমার যে ওয়েবসাইট সেই রিলেটেড আমি করলাম ওখানে, ঠিক আছে। ধরো আমার সবকিছু দিয়ে দিলাম, লিংক দিলাম ওখানে কন্টেন্ট তৈরি করার পরে। তো কি হলো, অদিতির ওয়েবসাইটে যেহেতু অনেক পরিমাণ ট্রাফিক আসছে, তো ওখান থেকে কি হচ্ছে, কিছু ট্রাফিক আমার ওয়েবসাইটেও আসছে, বুঝতে পেরেছো? তো ওখান থেকে আমি কি করছি, ওখান থেকে আমি হায়ার করে নিচ্ছি কিছু ট্রাফিকদের, তাহলে এটা হচ্ছে কি ব্যাক লিঙ্কিং, বুঝতে পেরেছো? তো ব্যাক লিঙ্কিং এর ওখানে লিখে নাও এটা, ব্যাক লিঙ্কিং লিখে নাও। বলো আবিদা। ম্যাম এটা একটু অফ পেজের তো? হ্যাঁ, এটা অফ পেজ। কি লিখবো? এই এতক্ষণ শুনুনি, বলছি মিউট করো। দেখো ওখানে লেখো যে আমাদের যখন ওয়েবসাইটে ট্রাফিক আসে না, তখন আমরা অন্য কারোর ওয়েবসাইটে কি করি, কন্টেন্ট তৈরি করে আপলোড করি, ঠিক আছে। সেখানে মানে যেই ওয়েবসাইটে আর কি ট্রাফিক আসে বেশি, সেই ওয়েবসাইট কিন্তু আপলোড করি সেই ওয়েবসাইটে। তারপরে ওখান থেকে কি হয়, কিছু ট্রাফিক আমাদের ইসেতে চলে আসে, আমাদের ওয়েবসাইটে চলে আসে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কি ব্যাক লিঙ্কিং। হ্যালো সুপ্রিয়া। হ্যালো। বলো সুপ্রিয়া। ম্যাম আবার প্রথম থেকে বলুন। আমি বোঝাচ্ছি, তোমরা তোমাদের মতো করে লিখে নাও, ঠিক আছে। তোমাদের যেটা বুঝতে সুবিধা হবে সেটা ভাবে লিখে নাও। দেখো ব্যাক লিঙ্কিং কি হচ্ছে, যখন আমরা আমাদের ওয়েবসাইটে ভিউ মিশে ট্রাফিক আসে না, ঠিক আছে, তখন ধরো একটা ওয়েবসাইট আছে আমার জানা কোনো ওয়েবসাইট, কি হচ্ছে সেখানে অনেক ট্রাফিক আসছে সেই ওয়েবসাইটটাতে, ঠিক আছে। তো আমি সেখানে তাদের সাথে কথাবার্তা বলে বললাম যে আমি তোমাদের ইসেতে আমার একটা কন্টেন্ট আমি আপলোড করব তোমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। তো এবার ওর ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আসে, ঠিক আছে, তো ওখান থেকে কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটে কিছুটা আসছে, ওই ট্রাফিক গুলোই আমাদের ওয়েবসাইটে কিছুটা আসছে, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে কি ব্যাক লিঙ্কিং। তো বুঝতে পেরেছো অফ পেজ এসিও কাকে বলে? যখন আমরা ওয়েবসাইটের বাইরে কোনো কিছু, তাহলে ওটা কি ওয়েবসাইটের বাইরে হলো, তো আমরা ওয়েবসাইটের ভেতরে কিছু করছি না ওটা, তো তাহলে কি হচ্ছে, ওটা অভ্যন্তরীণ, মানে বাইরে বহিরাগত কোনো কিছু কাজ করছি যখন, ঠিক আছে, তো সেটা হয়ে যাচ্ছে কি আমাদের অফ পেজ এসিও। আর ওয়ান পেজ এসিও লিখে নাও, অন পেজ এসিও। অন পেজ এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লেখো ব্র্যাকেটে লিখে নাও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর লেখো refers to the process of optimizing বলো প্রিয়তোষ। এখন যেটা বলছেন এটাকে প্রশ্ন উত্তর এটার সাথে লিখে নেব। না, ওটা আলাদা। এটা হচ্ছে ইসে কাকে বলে, অন পেজ এসিও কাকে বলে, বুঝতে পেরেছো? refers to the process of optimizing individual web pages to rank higher and more web pages to rank higher and more accurately in search engine. Ma'am, pages to rank higher and more accurately in search engine. বলো প্রিয়তোষ। হায়ার পরে কি বললেন? And more accurately accurately পরে কি? in search engine result pages. In search engine result pages. In search engine result pages. ব্র্যাকেটে লেখো SERP page. SERP page. SERP লিখে রাখো শুধু ব্র্যাকেটে SERP। তারপরে লেখো through various techniques and strategies. Through various techniques and strategies.
অদিতি? ম্যাম এন্টার পরে কি বললেন? স্ট্র্যাটেজিস কি বলে স্পেলিংটা একটু বলুন না। স্ট্র্যাটেজিস, STRA এস T টি R A আর এ T E টি ই GIES GIES। আচ্ছা স্ট্র্যাটেজিস এর পরে ফুল স্টপ দিয়ে দাও। তো দেখো আমাদের অন পেজ এসইও কি, তোমাদের যেটা তখন বললাম যে আমরা ওয়েবসাইটের অভ্যন্তরীণ যত ইসে করি, ঠিক আছে, এসইও করি, সেটাই হচ্ছে কি আমাদের অন পেজ এসইও। বুঝতে পেরেছো? তো ওটা লিখে নিয়েছো তোমরা? কাকে আমরা অন পেজ এসইও বলি বাংলায়? তো লিখে নাও ওটা, যে ওয়েবসাইটের আমরা যত অভ্যন্তরীণ এসইও করি, ওয়েবসাইটের আমরা যত অভ্যন্তরীণ এসইও করি সেটাই হচ্ছে কি অন পেজ এসইও, সেটাই হচ্ছে অন পেজ এসইও। এক্সাম্পলে লিখে রাখো কন্টেন্ট, টাইটেল ট্যাগস, content, title tags, content এ লিখে নাও এটা relevant high quality and content এ লেখো relevant content, লিখে কোলন দিয়ে লেখো relevant high quality and keyword rich content। content এ লিখে রাখো relevant high quality and keyword rich content। তারপরে লেখো টাইটেল ট্যাগস এ লিখে রাখো বলো সালিম। ম্যাম কন্টেন্টে কি বললেন একটু বলবেন? relevant high quality and keyword rich content। ঠিক আছে। ওকে। তারপরে 2 নম্বরে টাইটেল ট্যাগস এ লিখে রাখো accurate and descriptive, page titles। বলো পূর্ণিমা। ম্যাম আরেকবার বলুন না, কন্টেন্টের পরে কি বললেন শুনতে পাইনি। কন্টেন্টের পরে বললাম relevant high quality এগুলো কিন্তু কমা দিয়ে দিয়ে লিখবে তোমরা, ঠিক আছে? রিলেভেন্ট এর পরে কমা, হাই কোয়ালিটির পর কমা, ঠিক আছে? হাই কোয়ালিটি তারপরে লেখো and keyword rich content, এটা একসাথে keyword rich content। হয়েছে পূর্ণিমা? বলো প্রিয়তোষ। ম্যাম টাইটেল ট্যাগস একটু বলবেন? accurate and descriptive,
তারপরে পেজ টাইটেলস, পেজ টাইটেলস। আর ম্যাম 2 নাম্বারটা? 2 নাম্বারটা ওটাই, কন্টেন্ট 1 নাম্বার, টাইটেল ট্যাগস 2 নাম্বার, ঠিক আছে? কন্ট্যাক্টটা একটু বলবেন, কন্টেন্টটা। রিলেভেন্ট কমা হাই কোয়ালিটি, রিলেভেন্ট কমা হাই কোয়ালিটি, তারপরে and keyword rich content, কিওয়ার্ড রিচ কন্টেন্ট। content, হ্যাঁ। accurate, descriptive, 3 নম্বরে লেখো মেটা ডেসক্রিপশনস, মেটা ডেসক্রিপশনস। description, Compelling and informative page summaries. বলো সীমা। বলো সীমা। ম্যাম বলছি টাইটেল টেক্সটটা একবার পুরোটা বলুন তো। Accurate and descriptive, হ্যাঁ, create and descriptive page titles, page titles. ঠিক আছে ম্যাম। হুম। 3 নম্বরে লেখো মেটা ডেসক্রিপশনস, লিখেছো? তো এতে লেখো compelling and compelling and informative page summarize. বলো দীপাঞ্জন। ম্যাম বলছি আমার একটু নেটটা মানে শেষ হয়ে গেছিল, তাই জন্য একটু ঢুকতে দেরি হলো। প্রথম একটু বলবেন? আমরা অন পেজ এসিও লিখছি এখন। অফ পেজটা কালকে হয়ে গেছিল তো? হ্যাঁ, আচ্ছা ম্যাম বলুন। অন পেজ এসিওটা, আচ্ছা অন পেজ এসিওটা লেখো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ এসিও বলে লেখো আগে। অন পেজ এসিও ব্র্যাকেটে লেখো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই দীপাঞ্জন লিখছো? তোমাকেই বলছি। হ্যাঁ হয়ে গেছে। এই কখন লিখলে? তুমি শুধু মাথা ঘোরালে তোমার লেখা হয়ে গেল? চুল দিয়ে হ্যাঁ, লিখছো? হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে লেখো refers to the process of, রেফার্স refers to the process of অফ optimizing individual web pages, ইন্ডিভিজুয়াল ওয়েবস। web তারপরে লেখো pages to rank higher, ম্যাম pages to rank higher, পেজেস টু র্যাঙ্ক হায়ার। হ্যাঁ higher and more accurately, and more accurately in search,
In search engine result pages. In search engine Search engine. result pages. হয়ে গেছে। তারপরে ব্র্যাকেটে লেখো SERP পেজ, মানে SERP। ব্র্যাকেটে লেখো SERP। হ্যাঁ। তারপরে লেখো থ্রো ভেরিয়াস টেকনিক্স। থ্রো ভেরিয়াস টেকনিক্স। থ্রো ভেরিয়াস টেকনিক্স। তারপরে লেখো স্ট্র্যাটেজিস। টেকনিক্স এর পরে লেখো অ্যান্ড স্ট্র্যাটেজিস। অ্যান্ড স্ট্র্যাটেজিস। বলো সুরাইয়া। ম্যাম বলছি থ্রো আর্টস না আর ভেরিয়াস ভেরিয়াস। ইউএস? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। হুম। এই মিউট করো, দীপাঞ্জন মিউট করো। ম্যাম এর পর থেকে মানে আপনি বলছেন তো এবারে? হ্যাঁ, ওটা হয়ে গেছে। তারপরে দীপাঞ্জন এক্সাম্পল বলে লেখো। কন্টেন্ট, 1 নম্বরে লেখো কন্টেন্ট। রিলেভেন্ট কমা হাই কোয়ালিটি কমা কন্টেন্টের ভেতরে লিখবে, ঠিক আছে? এটা রিলেভেন্ট কমা হাই কোয়ালিটি কমা তারপরে লেখো অ্যান্ড কিওয়ার্ড রিচ কন্টেন্ট। অ্যান্ড কিওয়ার্ড রিচ কন্টেন্ট। দুই নম্বরে লেখো টাইটেল ট্যাগস। অ্যাকুরিয়েট এর আন্ডারে লেখো অ্যাকুরিয়েট অ্যান্ড ডেসক্রিপটিভ পেজ টাইটেলস। অ্যাকুরিয়েট অ্যান্ড ডেসক্রিপটিভ পেজ টাইটেল। বলো আব্দুল। ম্যাম আমি তো এই জয়েন করলাম টিউশন থেকে এসে, দেরি হয়ে গেছে একটু, আর কতটা লিখানো হচ্ছে একটু শেষে দিলে ভালো হতো। আচ্ছা, শেষে পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। হুম। লিখেছো দীপাঞ্জন এটা পুরোটা? তারপরে লেখো 3 নাম্বার মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনস। এর আন্ডারে লেখো কম্পেলিং অ্যান্ড ইনফরমেটিভ। কম্পেলিং অ্যান্ড ইনফরমেটিভ। মেটা ডেসক্রিপশনে লেখো কম্পেলিং অ্যান্ড ইনফরমেটিভ পেজ সামারাইজ। পেজ সামারাইজ। Compelling and informative page summary. Informative.
নম্বর 4 নম্বরে লেখো হেডার ট্যাগস। দীপাঞ্জন তোমার আইডি নাম্বার মেনশন করো। হেডার ট্যাগস বলো প্রিয়তোষ। ম্যাম হেডার ট্যাক্স না ট্যাগ? ট্যাগস TSG না কি ট্যাগস বললেন? TAGS TAGS। হ্যাঁ ট্যাগস। Organized content using তো লেখো H1, H2, H3 মানে হেডার 1, হেডার 2, হেডার 3 ওটা ঠিক আছে। প্রত্যেকটা পেজের হেডার ফুটার থাকে। বলো দীপাঞ্জন। হেডার ট্যাক্স বললেন? Organized content using organized content using H1, H2, H3 তারপরে এটসেট্রা দিয়ে দাও। content using বলো প্রিয়তোষ। ম্যাম H বলে কি বললেন? H1, H2, H3 F করেন এটসেট্রা ATC দিয়ে দাও। ACT ETC ECT। আচ্ছা TC CT না TC STC। এই ছাড়ো ঠিক আছে। ETC বলো অবিদা। আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাই যে অর্গানাইজেশন কন্টেন্ট ধরে লিখেছি। তারপরে লেখো ইউজিং H1, H2, H3 ইউজিং H1, H2, H3 etc. Okay, ma'am, thank you. ওয়েলকাম। তারপরে লেখো 5 নম্বরে লেখো কিওয়ার্ড অপটিমাইজেশন। এই মিউট করো আবিদা। বলো আহমদ। ম্যাম 5 নাম্বার কি বললেন? 5 নম্বর বললাম কিওয়ার্ড অপটিমাইজেশন। লেখো এর আন্ডারে স্ট্র্যাটেজিক কিওয়ার্ড প্লেসমেন্ট। স্ট্র্যাটেজিক কিওয়ার্ড প্লেসমেন্ট
strategic keyword placement, strategic keyword placement. Smart. তারপরে 6 নাম্বার লেখো ইমেজ অপটিমাইজেশন। বলো সাহিল। ম্যাম 5 নাম্বারটা আনসারটা রিপিট করো তো ম্যাম। অপটিমাইজড ইমেজ ও কিওয়ার্ড না, স্ট্র্যাটেজিক কিওয়ার্ড প্লেসমেন্ট, স্ট্র্যাটেজিক কিওয়ার্ড প্লেসমেন্ট। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ ওয়েলকাম। হাতটা নামিয়ে নাও সাহিল। তো 6 নম্বরে লেখো ইমেজ অপটিমাইজেশন। লেখো optimized image file names, optimized image file names. ALT, ঠিক আছে, alt লেখো, তারপরে ট্যাগস লেখো, alt tags, ALT alt tags. Optimized image file names, আগে লিখেছো এটা optimized image file names, তারপরে লেখো alt tags. Optimize image file names, তারপরে লেখো alt tags and descriptions. বলো সাহিল। ম্যাম আমার দিকে নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, লাগে 6 নাম্বার প্রশ্ন আর আনসারটা শোনা যাচ্ছে না ম্যাম। এগুলো সব পয়েন্ট, মানে পয়েন্টের হেডিং আর তার আন্ডারে লেখা হচ্ছে, আর কিছু না, ঠিক আছে? ম্যাম প্রশ্নটা লিখছে না আর আনসারটা লিখতে পারছে না ম্যাম। ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন। আর আনসারটা কো ম্যাম, আনসারটা। হ্যাঁ দাঁড়াও বলছি, একটু দাঁড়াও। ওকে ম্যাম। তো সাহিল লেখো ইমেজ অপটিমাইজেশনে লেখো অপটিমাইজ ইমেজ ফাইলস নেমস, অপটিমাইজ ইমেজ ফাইলস নেমস। অপটিমাইজ ইমেজ ফাইল নেমস, তারপরে লেখো কমা দিয়ে ফাইল all tag, তারপরে লেখো all tags, টেক্সট को बता दो। कमेंट
এই পাশে কি আছে তোমার? কেউ নাই। and descriptions লেখো, তারপরে descriptions। তো হয়েছে সবার? দাঁড়াও একটু। বলো দীপাঞ্জন। ম্যাম অলটা ট্যাগের পর কি বললেন? and description। জানো তোমরা অন পেজ আর অফ পেজ এসিও কাকে বলে? তারপর দেখো এটা হচ্ছে কিভাবে আমাদের সার্চ ইঞ্জিন কাজ করে, ঠিক আছে? ফার্স্টে ক্রল হয়, তারপরে ইন্ডেক্সিং হয়, তারপরে প্রসেসিং, ঠিক আছে? তারপরে এগুলো হয়, বাকিগুলো আগে দেখো এটা। তো ক্রলিং কাকে বলে? ক্রলিং ক্রলাররা এসে, ঠিক আছে, কি করে, ফার্স্টে ক্রলিং বলে লেখো, ঠিক আছে? ওখানটায় লেখো প্রত্যেক 72 ঘন্টার পর আমাদের যে কোনো ওয়েবসাইটে, মানে বিভিন্ন ওয়েবসাইটে, বলো দিতি। ম্যাম এটা হেডিং তো হবে যে কিভাবে আর কি সার্চ ইঞ্জিনটা কাজ করে। এটার হেডিং না না, আগে আমরা ডিভাইড করে যেহেতু বুঝছি, ঠিক আছে? তো ক্রলিং কাকে বলে, তো ক্রলিং এর জায়গায় ক্রলিংই তো লিখবে তুমি। যদি একটা প্রসেস থাকতো তাহলে আমরা একটাই ডাইরেক্ট লিখে দিতাম যে কিভাবে কাজ করে, যেহেতু ভাগে ভাগে আছে তো সেগুলো আগে বুঝে লিখতে হবে না? তো ক্রলিং আগে লেখো। ক্রলাররা লেখো প্রত্যেক 72 ঘন্টার পর পর, প্রত্যেক 72 ঘন্টার পর পর পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, ঠিক আছে, সব কটাই একবার করে ভিজিট করতে আসে। তো এই ভিজিট করাটাকেই হচ্ছে কি ক্রলিং বলছি আমরা। বলো দীপাঞ্জন, বলো। ম্যাম বলছি প্রত্যেক 72 ঘন্টার পর কি বললেন? ভিজিট করতে আসে, ক্রল করতে আসে। ওটা না, প্রত্যেক 72 ঘন্টার পর তারপরে পৃথিবীর যত ওয়েবসাইট আছে
কটাতেই কি করতে আসে, ভিজিট করতে আসে। ম্যাম কি ম্যাম ভিজিট করতে আসে? ভিজিট করতে আসে। দাঁড়াও 1 মিনিট। লেখা দিও না। হ্যাঁ বলো, বলো দীপাঞ্জন। ম্যাম ওই ভিজিট করতে আসে, কে ভিজিট করতে আসে ওটাই জিজ্ঞেস করছি। ক্রলার, ক্রলার, এই ক্রলার। মানে পৃথিবীতে প্রত্যেক 72 ঘন্টার পর পৃথিবীতে হ্যাঁ যত ওয়েবসাইট আছে সেখানে ওয়েবসাইট মানে ওইখানে ভিজিট করতে আসে ক্রলার। হ্যাঁ, ক্রলাররা ক্রল করতে আসে, ভিজিট বা ক্রল, ঠিক আছে। আর ওটা লিখে রাখো যে ক্রলারের আরেক নাম হচ্ছে কি, স্পাইডার, ঠিক আছে। আসে তারপরে, কি আসে তারপরে সেটাকেই বলে ক্রলিং, ঠিক আছে, সেটাকেই বলে ক্রলিং। বলো। ম্যাম গুড ইভিনিং ম্যাম, বলছি ম্যাম আমি একটু ওয়াশরুম যাবো ম্যাম। ওয়াশরুম, হ্যাঁ যাও। বলো স্নেহা, এই কোথায় ঘোরাঘুরি করছো ক্লাসের সময়? ও না না, ওইদিকে একটু ছিলাম। বলছি যে ম্যাম কলারটা কি এক ধর কি বলতে ক্রলার, হবে? এটা কি ওই আমি বোঝাচ্ছি, তুমি আগে লেখো তারপরে বোঝাচ্ছি। ওয়েবসাইটে ভিজিট করতে আসে, ঠিক আছে। ধরো তুমি নতুন নতুন কিছু কি করছো, আপডেট করে যাচ্ছ তোমার ওয়েবসাইটে, ঠিক আছে। এবার ওটা যারা সার্চ করছে, আমাদের সার্চ ইঞ্জিনকে সেটা বোঝাতে হয় যে আমরা এটা আপডেট করেছি, বুঝতে পেরেছো? তুমি ধরো আপডেট করলে, ধরো 72 ঘন্টা মানে পরেই, ধরো আজকে হয়েছে সেই দিনটা, ঠিক আছে, 72 ঘন্টা, ঠিক আছে। আজকেই তুমি সেটা কি করেছো, আপলোড মানে কিছু আপডেট করেছো তোমার ওয়েবসাইটে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন জানে না, বা গুগলে ধরো তুমি করছো তো ওয়েবসাইট গুগলে, ঠিক আছে। তো গুগল কিন্তু জানতে পারলো না যে তুমি এসে করেছো, কোনো কিছু আপডেট করেছো। দীপাঞ্জন, কোনো ভার্চুয়াল ইসে লাগানো যায় না আমাদের এখানে, ঠিক আছে। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড লাগিও না। তো দেখো করে, এই কোথায় কে, কার মাইক খোলা? হোটেলে আছে, হোটেলে আছে। স্নেহার ওখানে আওয়াজ হচ্ছে? আচ্ছা
ঠিক আছে, তো শোনো কি হচ্ছে, তো ওটা কি আমাদের সার্চ ইঞ্জিন বুঝতে পারলো না, ঠিক আছে। তারপর যখন ক্রলাররা আসবে 3 দিন পরে, 72 ঘন্টা মানে 3 দিন পরে, ঠিক আছে, তো কি হচ্ছে তখন জানতে পারবে যে তুমি কিছু আপডেট করেছো। তখন যারা ওয়েবসাইটে সার্চ করবে ততদিন কিন্তু কেউ দেখতে পেলো না তুমি কি আপডেট করেছো, ঠিক আছে। তারপরে দেখতে পাবে, তারপরে যতক্ষণ না ক্রল হচ্ছে ওটা ততক্ষণ কেউ বুঝতে পারবে না যে তুমি কিছু আপডেট করেছো কি। ওটা 3 দিন পর পরই হয়, বুঝতে পেরেছো? 72 ঘন্টা পর পর। বুঝেছো স্নেহা? হ্যাঁ, তো এটা আমাদের বোঝাতে হবে, তো নাহলে সার্চ করছে তোমার আগের জিনিসটাই দেখতে পাচ্ছে, তুমি কি আপডেট করেছো কেউ কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, ঠিক আছে। আর গুগলে ক্রলারদের কি বলা হয়? গুগল বট, লিখে রাখো। ক্রলারের অপর নাম হচ্ছে স্পাইডার, আমরা স্পাইডারও বলি। আর গুগলে যে ক্রলাররা আসে সেটা হচ্ছে কি গুগল বট, মানে গুগল বটেরা আসে ওখানে ক্রল করতে। বলো আবিদা। আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাই যে গুগল ক্রোমটা কি অল্প বলেন। গুগল ক্রোম কি বললাম আমি আবার? গুগল কি যেন বললেন একটা। গুগল বট। এমনিতে এরা কি ক্রলার, তো তো যখন এরা গুগলে আসে তখন আমরা তাদেরকে কি বলি? গুগল বট বলি, ঠিক আছে। ম্যাম এটা কিভাবে লিখবো? ক্রলাররা যখন ইসেতে গুগলে ক্রল করে তাদেরকে আমরা বলি কি? গুগল বট। ক্লোরা হবেই না। ক্রলার, ক্রলার, ঠিক আছে। তোমার থেকে আমারও উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কলাররা যখন ক্রলাররা যখন হ্যাঁ গুগলে আসে ক্রল করতে তখন আমরা বলি গুগল বট বলি তাদেরকে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। দীপাঞ্জন আর কি কিছু তুমি বলবে? হাত তুলে রেখেছো। ঠিক আছে, তো দেখো তারপর কি বলছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে, তো এটা হয়ে গেল কি আমাদের ক্রলার, ঠিক আছে। তো এটা প্রতি 72 ঘন্টা পর পরই হয়, ঠিক আছে। আর ইন্ডেক্সটা কি? দেখো যখন ক্রলার, আমারও গুলিয়ে যাচ্ছে, যাই হোক, ক্রলাররা যখন আসে আমাদের ইসেতে ভিজিট করতে, ঠিক আছে, বা ক্রল করতে, তখন কি দেখে? সেই তথ্য কিসের জন্য আসে? তো তার শুধু শুধু আসে না, আমাদের ওয়েবসাইটে যত তথ্য আছে সেই তথ্যগুলোকে নিয়ে যায়, ঠিক আছে। ধরো আমরা কি করছি, তথ্যের উপর বেস করেই তো আমাদের ওয়েবসাইট, তাই তো। তো সেই যেই তথ্য, যেই রিলেটেড ওয়েবসাইট সেই রিলেটেড তথ্য, তো ঠিক আছে, সেই তথ্যগুলোকে পুরো নিয়ে যায়। নিয়ে যায় কোথায় দেয়? আমাদের সার্চ ইঞ্জিনে দেয়, ঠিক আছে। যেখানে আমরা সার্চ করি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন, এসইও তোমাদের বলেছিলাম আমি, ঠিক আছে। তো সেখানে কি করছে? সেখানে দেয়। এবার সার্চ ইঞ্জিনে যারা এসে রয়েছে, ঠিক আছে, ধরো গুগলের সার্চ ইঞ্জিন, তো তারা কি করছে? সেটাকে ইসে করছে, মানে পুরোপুরি ভাবে দেখছে, ঠিক আছে, যে সেটা ইন্ডেক্স কিনা। তো যখন এবার ওরা কি দেখে যে তোমার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা ইসে ব্ল্যাক হ্যাট এসইও নাকি ইসে হোয়াইট হ্যাট এসইও। তো যদি তোমার হোয়াইট হ্যাট এসি হয় তাহলে ইন্ডেক্সিং তারা করবে, ঠিক আছে। আর যদি তোমার অফ পেজ কি বলছি, ব্ল্যাক হেড এসি হয় তাহলে কি তোমার ইন্ডেক্সিং তারা করবে না। আর যদি ইন্ডেক্সিং তোমার না হয়, ঠিক আছে, ইন্ডেক্স যদি না তোমার হয় তাহলে কি হবে? তুমি যতই সার্চ করো না কেন কোনো সার্চ ইঞ্জিনে তোমার ওয়েবসাইট দেখাবে না। বুঝতে পেরেছো? এখানে অনেক বড় এসে এটা কিন্তু পুরো বলা হয়ে যাচ্ছে আমাদের এখানে, প্রসেসিং, ক্যালকুলেটিং, ঠিক আছে, এগুলো কিন্তু সবই বলা হয়ে যাচ্ছে। প্রসেসিংটা কি হচ্ছে দেখো। আচ্ছা, এটা বুঝতে পারোনি? হ্যাঁ ম্যাম, বলো। একটু বুঝিয়ে দিন এটা। আচ্ছা, কে কে বুঝতে পারোনি?
এই সবাই তো বুঝতে পারেনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে বুঝতে পেরেছি তোমরা বুঝতে পারোনি। সবাই তো হাত তুলে দিয়েছে, তাহলে বুঝলো ওটাকে। যাই হোক, একটু মন দিয়ে বুঝতে হবে, এটা কিন্তু ভেতর ভেতর অনেক কিছু আছে, একটু মন দিয়ে বোঝো, ঠিক আছে? এক মিনিট, আমার একটু আর্জেন্ট কল আসছে। তো দেখো কি হচ্ছে, ট্রলাররা আমাদের সাথে কি আসছে, কি করতে আসছে, শুধু শুধু তো আর ভিজিট করতে আসে না। আমি যেটা তোমাদের বললাম, তুমি কি আপডেট দিয়েছো, ঠিক আছে, তো সেটা তারা দেখছে। ধরো তুমি 72 ঘন্টার মধ্যে কিছু একটা আপডেট করেছে, ধরো তোমার কোনো কিছু নতুন একটা, ধরো জামা কাপড়ের তোমার ওয়েবসাইট আছে, ঠিক আছে, তুমি ওখানে নতুন একটা জামা এসে করেছো, তো সেই জামাটার ছবি আপলোড করেছো আর তার ব্যাপারে কিছু লিখেছো, ঠিক আছে। তো কি হচ্ছে দেখো, তো ওটা তুমি আপলোড করেছো, মানে আপডেট করেছো ওখানটায়, তো তোমার 72 ঘন্টা পর যখন হবে, ঠিক আছে, তখন কি ক্রলার এলো, এসে তুমি যেই ওই আপডেটটা করেছো সেই তথ্যগুলোও নিয়ে যাবে। প্রথম থেকে সব তথ্য যত রয়েছে, প্রত্যেকবার প্রথম থেকে শুরু অবধি শেষ তথ্য নিয়ে যায়, আর যেটা নতুন তুমি আপলোড করেছো সেটাও কিন্তু নিয়ে যাচ্ছে। পাপিয়া কিছু বলবে তুমি? বলো কি বলছো। না ম্যাম, ওটা বুঝতে পারিনি, সেই জন্যই হাতটা তুলেছিলাম। তো হাতটা নামাও এবার, হাতে ব্যথা হবে এত করে রাখলে। তো দেখো, যাই হোক, যেটা বলছিলাম, তো ধরো আমাদের ওয়েবসাইটে কি হচ্ছে, আমরা আপলোড করে দিয়েছি সেই ছবি, যাই কিছু আছে, ঠিক আছে, লেখাগুলো, তো ক্রলার ওই তথ্যগুলোকেও সাথে নিয়ে যাচ্ছে। তো ক্রলার এই জন্যই আসে, কারণ তুমি নতুন কি কি আপডেট দিচ্ছ সেটা 72 ঘন্টা পর পর, যাতে নাহলে তো তোমার সার্চ ইঞ্জিনে দেখাবে না, সেটা সার্চ করবে তোমার পুরনো তথ্যগুলোই সবাইকে দেখাবে। তাই জন্যে প্রত্যেক ইসেতে আসে ওটা, মানে প্রত্যেক 72 ঘন্টা পর পর এসে নিয়ে যায় সেই তথ্যগুলো। তথ্যগুলো নিয়ে গিয়ে কাকে দেয়? সার্চ ইঞ্জিনে, ঠিক আছে। বিভিন্ন তোমার যেখানকার ধরো ওয়েবসাইট, ধরো গুগল সার্চ ইঞ্জিন, জানো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম, ঠিক আছে, তো গুগল সার্চ ইঞ্জিনে তারা দিয়ে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে তথ্যগুলোকে। তো ওরা কি করছে, ওরা চেক করছে, এখানে দেখো চেকটা, চেক মানে কি হচ্ছে এখানে, যে তোমার ওয়েবসাইটটা হোয়াইট হ্যাট এসিও নাকি ব্ল্যাক হ্যাট এসিও, ঠিক আছে। তো তোমার যদি ওয়েবসাইট মানে যেই তথ্যগুলো দিয়েছো সেগুলোরও তো এসিও রয়েছে, তাই তো, প্রত্যেকটা তথ্যতেই কিন্তু তোমাকে এসিও করতে হচ্ছে। তো দেখো সেটা আবার চেক করছে তারা, যদি তোমারটা ব্ল্যাক হ্যাট এসিও হয়, কি করবে তারা, তাহলে ব্ল্যাক হ্যাট এসিও হলে সেটা ইন্ডেক্স করবে না, ঠিক আছে, ইন্ডেক্স বলে চিহ্নিত দেবে না বা ইন্ডেক্স করছে না, ঠিক আছে। তারপরে দেখো, আর যদি তোমার হোয়াইট হ্যাট এসিও হয় তাহলে তারা ইন্ডেক্স করবে, ঠিক আছে। আর ইন্ডেক্স না যদি হয়, ধরো তোমার ওয়েবসাইটটা ধরো ব্ল্যাক হ্যাট এসিও বেরোলো, ঠিক আছে, তো সেটা ইন্ডেক্স হলো না, তো তারা কি করবে, তারা কিন্তু তোমার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু সার্চ ইঞ্জিনে শো করাবে না। বুঝতে পেরেছো কতটা প্রয়োজন ইন্ডেক্সে, ঠিক আছে। তো যদি না শো করায় তাহলে তোমার ওয়েবসাইটের ব্যাপারে তো কেউ জানলোই না, ঠিক আছে। তো আমাদের এটা তাই জন্য বলেছি যে কেন আমাদের প্রয়োজন, আমাদের হোয়াইট হ্যাট এসইওই করতে হবে, বুঝতে পেরেছো, গুগলের নিয়ম নীতি মেনে যেটা সেটাই করতে হবে, নাহলে কিন্তু আমাদের ইন্ডেক্স হবে না, কেউ আমাদের ওয়েবসাইটের ব্যাপারেও জানতেও পারবে না, ঠিক আছে। বুঝতে পেরেছো এবার? লিখে নাও যেটা বুঝতে পেরেছো, নাহলে পরে ভুলে যাবে। বলো সুপ্রিয়া। ম্যাম বলছি ইন্ডেক্সটা মানেটা কি, মানে ওটা তো বুঝলাম যে কি কাজে লাগে, কিন্তু ইন্ডেক্সটা মানেটা কি, বাংলা মিনিংটা কি? দেখো, ইন্ডেক্স এক ধরনের পারমিশন মেনে ধরে নিতে পারো, ঠিক আছে, এক ধরনের গুগলের মানে সার্চ ইঞ্জিনের পারমিশন এটা। তো এটা যদি না দেয় তাহলে তুমি কি করবে, তোমার ওয়েবসাইটটা ইসে হবে না, মানে সার্চ ইঞ্জিনে দেখাবে না, ঠিক আছে। আচ্ছা পারমিশন অ্যাজ এ পারমিশন ভেবে নাও তোমরা। হ্যাঁ বলো বাবুরাম। ম্যাম আমার একটা কাজের জন্য আমি একটু দেরি হয়ে গেছি, তো আজকের আর কালকে ক্লাস করিনি, কালকের নোটসটা কি দেওয়া যায়?
কি বলছো বুঝলাম না ফার্স্টে। আজকে দেরি করে ঢুকেছি আর কালকে ক্যামেরাটা অফ করে বলো, দেখবো শুনতে পাচ্ছি। করো একবার অফ করে বলো দেখি। বলো। ম্যাম আজকের আর কালকের নোটসটা কি পাওয়া যাবে? আজকের আর কালকের নোটস? হ্যাঁ, তুমি তো এখনই রয়েছো আবার মানে না মানে এর আগে আমি তো এক্ষুনি জয়েন করলাম তাই বলছি। এই জয়েন করেছো তুমি? এই বলতে কিছুক্ষণ আগে, বেশিক্ষণ না, 6টা আচ্ছা, বেজে গেছে। এত দেরি কেন? একটু বাইরে ছিলাম। টাইমিং জেনে ইচ্ছা করে বাইরে থাকছো তাই তো? না না, আমি এমনিতে তাড়াতাড়ি ঢুকি, আজকে দেরি হ্যাঁ। হয়েছে। তো দেরি যখন হবে ওই নাম্বারটাই জানিয়ে দিয়েছিলে তুমি? হ্যাঁ, কালকেও বলে দিয়েছিলাম। আজকে বলেছো যে আমার দেরি হবে। তুমি দেখো পুরো 1 ঘন্টা, মানে 1 ঘন্টা তো হয়েই গেছে যখন তুমি ঢুকেছো, এখন 8:30 যেহেতু। অনেকক্ষণ আগে থেকে ঢুকেছি, ক্যামেরা অফ ছিল। আচ্ছা, তাহলে তো তোমার একদমই তোমার আজকে অ্যাটেন্ডেন্স না দেওয়াই দরকার। ঠিক আছে, বলো নাসির। ম্যাম আজকে দেরি হয়ে গেছে, আসতে ছিলাম না গো। নোটস গুলো পাওয়া যাবে? কেন ছিলে না? কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? কম্পিউটারে মেডিসিন গুলো আনতে গেছিলাম বর্তমান। ঠিক আছে, আচ্ছা ক্লাসের শেষে মনে করো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। বলো সুপ্রিয়া। ম্যাম বলছি যে যদি কোনো মানে এটা লিখে যদি কোনো ওয়েবসাইটে নতুন কোনো আপডেট দিই তাহলে 3 দিন পরে ওই তথ্যগুলো এসে নিয়ে যাবে, মানে কারা কারা নিয়ে যাবে তথ্যগুলো? ক্রলার, আচ্ছা ক্রলাররা এসে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? 3 দিন পর না 72 ঘন্টা লিখে রাখো, ঠিক আছে? যখন প্রশ্ন আসবে তখন তোমাদের 72 ঘন্টাই লিখতে হবে, 3 দিন লিখে দিও না, আবার কেটে দেবে। বলো অদিতি। ম্যাম বললাম হোয়াইট হেড যদি থাকে তাহলে তো ইন্ডেক্সটা আর কি পারমিশন দেবে না? হ্যাঁ, ইন্ডেক্স পারমিশন, আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যে এটা পারমিশন মানে ইন্ডেক্স করবে ওটা, ঠিক আছে? তোমরা লিখে রাখো যে ইন্ডেক্স তাহলে করবে। বলো স্নেহা। ম্যাম বলছি যে হোয়াইট হেডে ইন্ডেক্স করবে না ব্ল্যাক হেডে ইন্ডেক্স করবে? হোয়াইট হ্যাটে। ও হোয়াইট হেডে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ওয়েলকাম। এই দীপাঞ্জন, তুমি আবার শুয়ে আছো? এই তুমি যখন ক্লাস করো তখন কি শুয়ে থাকো? স্কুলে যখন কোনো ক্লাস হয় নাকি স্যার কোনো বেঞ্চ দিয়ে যায় শোয়ার জন্য তোমার? ম্যাম বলছি ইন্ডেক্সিংটা বলুন না একটুখানি। এই কোথায় ছিলে তুমি? ঘুমিয়ে পড়েছিলাম ম্যাম। এই ছেলেটা খুব নাটক। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। পিউ বলো। ম্যাম বলছি 12 ঘন্টার পর তো বলছিলেন, মনে হয় না 72 ঘন্টা, তাহলে কোনটার বললেন? এই 12 ঘন্টা না, 72 ঘন্টাই বলেছি, 72 আওয়ার্স। 72 ঘন্টার পর পর পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে সব কয়টা ভিজিট করে, ওইটা বলছিলেন? আর ক্রলারের ওখানে সবাই এটা লিখে দাও যে ক্রলার পৃথিবীতে এত আছে তুমি গুণে শেষ করতে পারবে না, অসংখ্য লিখে দাও, ঠিক আছে? ক্রলার কিন্তু একটা না যে শুধু তোমার ওয়েবসাইটে গিয়ে ফের আরেকজনের ওয়েবসাইটে যাবে সারাদিন এই করে, অনেক আছে, ঠিক আছে? অসংখ্য লিখে দাও। দীপাঞ্জন, আমি কিন্তু তোমাকে এবার বার করে দেবো, কখন শুয়ে পড়ছো, কখন ক্যামেরা অফ করে দিচ্ছ। যাও, বার করে দিয়েছি। স্যারকে বলে 3-4 দিনের অ্যাটেন্ডেন্স কেটে নিতে হবে তোমাদের দ্বারা। ঠিক আছে পিউ, বুঝতে পেরেছো তো?
টুকটুকি। বলছি ম্যাম আমি বাথরুমে যাচ্ছি, একটু কি ক্যামেরা অফ করবে? করতে পারি? হ্যাঁ, তো ক্যামেরা অফ করবে, এত ভাবার কি আছে এতে? বলো আবিদা। এটাই বলে কলাররা যখন গুগলে আসছে তখন আমরা তাকে গুগল কি বলি? নিয়ে সবাইকে এত ইংলিশে কি? কোশ্চেন হচ্ছে তো আমার টেনশন। ট্রলাররা যখন গুগলে আসে তাই তো? হচ্ছে অফিসারকে আগে গুগল বট বলি, গুগল বট, করতে বলুন না, বিওটি লিখবে বট। জিজ্ঞেস করে আমাকেও সবাইকে আলাদা আলাদা করে কোশ্চেন দিচ্ছে, 1 2 3টে করে। তারপরে কলার বোর্ডটা কি অন্য? আমি প্রথম ট্রেনিং থেকে পরে শেষ ট্রেনিং অবধি আমি বলতে চাই। এটা কি কলার বোর্ডটা হেডিং দিয়ে লিখতে হবে? হ্যাঁ, কলার বোর্ড আবার কখন বললাম? স্যার বুঝেছি সেরকম কেউ বলে না, আমি পুরো নিখুঁত ভাবে বলেছি, নিখুঁত ভাবে বলেছি, পুরো মুখস্থ করেছি তো কালকে রাতে। কলার এটা কি হেডিং দিয়ে লিখতে হবে? সবাই অবাক হয়ে গেছে, তখন স্যার বলছে রেকর্ড হয়ে গেল। এটা কি হেডিং দিয়ে লিখতে হবে? স্যার বলছে রেকর্ড হয়ে গেল, তোমার অ্যাডভান্স ট্রেনিং এ কিন্তু এরকম ভাবে রেকর্ড আমরা শুনতে চাই কিন্তু। কোথার কথা বলছো? কোথায় হেডিং দেবে? তখন অভিক স্যার বলছে তোমার ফার্স্ট লিস্টে নাম উঠবে। হ্যাঁ, হেডিং এ শুধু লিখে দাও ক্রলার বলে, ঠিক আছে? বা ক্রলার কাকে বলে এরকম ভাবে লিখে দাও, বা ক্রলারের কাজ কি এরকম ভাবে লিখে দাও, ঠিক আছে? তো তোমার হিসাব মতো লেখো যাতে তুমি বুঝতে পারো, ঠিক আছে? নলেজ এসে গেছে, খুব ভালো। হ্যাঁ, কিছু লেখো না যাতে তুমি পরে বুঝতে পারবে না, ঠিক আছে? তাই জন্য বলছি তোমরা তোমাদের মতো করে লেখো যেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? তো ইন্ডেক্সিং সবাই ক্লিয়ার? দেখো, এই রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো এখনই, ঠিক আছে? এই টপিক থেকে যদি আমি চলে যাই আমি আর বলবো না। বলো মৌমিতা। ম্যাম বলছি যে ওই যে ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে সেটা কোথায় দেয়? সার্চ ইঞ্জিন। তারপরে কি ওখান থেকে ইন্ডেক্সে? হ্যাঁ, সে ওখানে ইন্ডেক্স মানে বাছাই হয় যে কোনটা হোয়াইট হেড আর কোনটা ব্ল্যাক হেড, বুঝতে পেরেছো? ওকে। বলো প্রিয়তোষ। ম্যাম ইন্ডেক্সটা একটু আবার একটু বললে ভালো হতো আর কি। আচ্ছা, বলো। ম্যাম কি বললেন না তো ইন্ডেক্সিংটা? আইডি নাম্বার কই তোমার? দিচ্ছি। ম্যাম বলুন না এবার ইংরেজি বলো। হ্যাঁ, বলছি। তো দেখো, ইন্ডেক্সিং কি হচ্ছে, মানে যখন আমরা আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে, 72 ঘন্টা পর পর কি আসে, ক্রলাররা আসে, ঠিক আছে? তো সেখান থেকে কি করছে, তথ্য নিয়ে যাচ্ছে আমাদের যেগুলো আমরা নতুন ভাবে আপডেট করেছি ধরো 72 ঘন্টার মধ্যে, ঠিক আছে? তো সেগুলো নিয়ে গিয়ে কোথায় দিচ্ছে? সার্চ ইঞ্জিনে নিয়ে যাচ্ছে। সেটা সার্চ ইঞ্জিনে যারা রয়েছে, ধরো গুগল একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? তো সেখানে দিচ্ছে, ঠিক আছে? এবার দিয়ে দিল সেখানে সেই তথ্যগুলো, এবার তারা করছে, ক্যালকুলেট করছে যে সেটা কিনা হোয়াইট হেড নাকি ব্ল্যাক হেড, বুঝতে পেরেছো? এবার সেটা যদি ব্ল্যাক হেড এসইও হয়, ঠিক আছে, তাহলে কি হবে, সেটা তারা ইন্ডেক্স করবে না, ঠিক আছে? ইন্ডেক্স একটা পারমিশনের মতো, ঠিক আছে? যেটা যদি না দেয় তোমাকে, তাহলে তুমি কি করতে পারবে না, তোমার ওয়েবসাইট কোনো জায়গায় শো হবে না, বুঝতে পেরেছো? কোনো সার্চ ইঞ্জিনেই শো করবে না। আর যদি হোয়াইট হেড এসইও করো, তাহলে তোমার ইন্ডেক্স পারমিশন মানে এই পারমিশনটা তোমাকে দিয়ে দেবে। বুঝতে পেরেছো প্রিয়তোষ, দীপাঞ্জন? এই প্রিয়তোষ, আবার কি প্রবলেম? ম্যাম সার্চ ইঞ্জিনে পরে কি বললেন? ছেলেটাকে বের করে দিয়েছে। সার্চ ইঞ্জিনে গিয়ে ক্যালকুলেট করে যে তোমার সেটা যেটা খুব হয়েছে কিনা, ব্ল্যাক হেড এসইও হয়েছে নাকি হোয়াইট হেড এসইও হয়েছে। নেই চুল ঠিক করবে, বারবার জিজ্ঞেস করবে লেখা। এবার দেখো যে সার্চ ইঞ্জিন কাজ করছে কিভাবে, প্রসেসিং এ কি হচ্ছে, আমরা ধরো কোনো কিছু সার্চ করছি, যে কোনো কিছু গুগলে গিয়ে যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করছি, ইন্ডেক্সিংটা বুঝতে পেরেছো? তো প্রসেসিংটা দেখো এবার।
এই দেখছো না কেন কেউ? এদিকে স্ক্রিনে দেখো, এই যে প্রসেসিংটা রয়েছে এটা কি হচ্ছে, আমরা ধরো যে কোনো কিছু সার্চ করছি গুগলে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি প্রসেসিং। এবার ক্যালকুলেটিং যেটা হচ্ছে রিলেভেন্সি, সেটা কি করছে দেখো, তোমাদের যেটা বললাম যে ধরো আমরা যে ওয়েবসাইটটা সার্চ করছি, ধরো কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট সার্চ করছি না আমরা, তো এবার সেই রিলেটেড ওয়েবসাইট আমাদেরকে অনেক কটা দিয়ে দিচ্ছে। এবার দেখো, যখন আমরা সার্চ করি সঙ্গে সঙ্গে কিন্তু সার্চ ইঞ্জিনে ক্যালকুলেটিং হয়, ঠিক আছে। ক্যালকুলেট কিন্তু একবার দুবার হয় না, যে তুমি তথ্যগুলো দিলে শুধু তখনই ইসে হচ্ছে, তোমার এসিও হচ্ছে। যখন আমাদের কাছে দেখবে ERP পেজে যেগুলো আসে, ঠিক আছে, সেগুলো হোয়াইট হ্যাট এসিও নাকি ব্ল্যাক হ্যাট এসিও, তখনই কিন্তু ক্যালকুলেটিং হয়। এটা বুঝতে পেরেছো? যখন আমরা কোনো কিছু সার্চ করছি, তো ওটা ক্যালকুলেট করে তারপরে আমাদেরকে কি করে SERP পেজে দিয়ে দেয়, ঠিক আছে। দেখো রেজাল্ট পেজ, রিট্রিভিং রেজাল্ট পেজ যেটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু দিয়ে দেয়। বলো স্নেহা। ম্যাম বললাম প্রসেসিংটা আরেকবার বলুন। আমরা যখন কোনো কিছু সার্চ করছি, ঠিক আছে, যে কোনো জিনিস হতে পারে, সার্চ করছি, সেটাই হচ্ছে আমাদের প্রসেসিং, ঠিক আছে। হ্যাঁ বলো সুপ্রিয়া। ম্যাম তার প্রসেসিং এর পরেরটা একটু বুঝিয়ে দিন না, আর একবার বলুন না। দেখো ওটা কি হচ্ছে, যে তোমাদের যেটা আমি বললাম যে কি করছে ওরা, সার্চ ইঞ্জিনে, যারা ধরো গুগল সার্চ ইঞ্জিন, একটা আমি এসে দিয়ে বলছি এক্সাম্পল, সার্চ ইঞ্জিন তো অনেক রয়েছে, ঠিক আছে। তো দেখো কি হচ্ছে, ওখানে আমরা যাই কিছু সার্চ করছি, এবার সেই রিলেটেড, ধরো আমরা ফুটবল বলে সার্চ করলাম, ঠিক আছে, তো সেখানে কি করলো, ফুটবল রিলেটেড যত ওয়েবসাইট আছে তারা কি করলো, নিল, ঠিক আছে, নিয়ে এবার সব কটার মানে কিছু সেকেন্ডের মধ্যে এটা হয়, কিন্তু সব কটার এসিও চেক করছে ব্ল্যাক হ্যাট নাকি হোয়াইট হ্যাট, ঠিক আছে। যদি ব্ল্যাক হ্যাট হয় তাহলে সেটা আমাদের এখানে SERP পেজে শো করবে না সেগুলো, আর যদি হোয়াইট হ্যাট হয় তাহলে কি করছে, আমাদের এই রেজাল্ট পেজে শো করিয়ে দিচ্ছে। আমরা যেই ওয়েবসাইট গুলো পরস্পর দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সব হোয়াইট হ্যাট এসিও, বুঝতে পেরেছো? তো এখানে কারো কোনো প্রশ্ন? সবাই বুঝতে পারছো তো? এগুলো কিন্তু এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো যারা বুঝতে পারছো না আমাকে বলো, ঠিক আছে। ম্যাম প্রসেসিংটা আরেকবার বুঝালে ভালো হতো। দেখো প্রসেসিংটা হচ্ছে কি, যেটা আমরা সার্চ করছি, একদম সহজ বিষয়, যেটা আমরা সার্চ করছি, যে কোনো জিনিস হতে পারে, ফুলের ব্যাপারে, ফুটবলের ব্যাপারে, ঠিক আছে, কোনো একটা ড্রেস, ঠিক আছে, এরকম ভাবে আমরা যেটা সার্চ করছি সেটাই প্রসেসিং, বুঝতে পেরেছো? বলো উদিতি। ম্যাম ক্যালকুলেশনের পরে মানে সবকিছু এর পরে যেটা রেজাল্ট আসবে ওইটা তো কি রিট্রিভিং নাকি রেজাল্ট, ওইটা না? হ্যাঁ রিট্রিভিং রেজাল্ট। আচ্ছা বলো। ম্যাম বলছি যেটা বললেন হোয়াইট হেড এসিও আর ব্ল্যাক হেড এসিও, হোয়াইট হেড এসিও মানেটা কি ম্যাম? এই হোয়াইট হেড এসিও কালকে ছিলে না তুমি? হ্যাঁ ম্যাম কালকে ছিলাম না। কি বলি, তুমি তো বললো কাল থেকে আর হবে না আমার ম্যাম এবার ভাবে ক্লাস করতে পারবে। আজ থেকেই করতে পারছি ম্যাম, কালকে ছিলাম না, কালকের এক্সাম শেষ হয়েছে। আচ্ছা বলে দিচ্ছি, দেখো হোয়াইট হ্যাট এসিও ব্ল্যাক হ্যাট এসিও, তাই তো? তুমি ছিলে না তখন? হ্যাঁ ম্যাম। তো ওটা হচ্ছে কি, হোয়াইট হ্যাট এসিও হচ্ছে যেটা তুমি গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন, ঠিক আছে, নিয়ম নীতি পালন করে তুমি এসিও করছো, ঠিক আছে। যেমন দেখো, হ্যাঁ
যেমন দেখো কি হচ্ছে, তুমি মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন ঠিকভাবে দিচ্ছ, কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছ, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি ওই সার্চ ইঞ্জিনের, যেমন ধরো গুগলের নিয়ম নীতি তুমি ধরো মেনে, আমরা ওয়েবসাইট কিসে খুলি? গুগলেই খুলি বেশিরভাগ, তাই তো? তো দেখো কি করছি, ওখানে আমরা সার্চ ইসে করে দিচ্ছি। তো নিয়ম নীতিগুলো মেনে এসইও করে তারপরেই কিন্তু আমাদের ওটা শো করে, নাহলে কিন্তু শো করবে না। বুঝতে পেরেছো? আর ব্ল্যাক হ্যাট এসইও কি? ঠিক তার উল্টোটা, যেমন আমরা এসে করি, মানে নিয়ম নীতি পালন করছি না, সেটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। বলো সুপ্রিয়া। ম্যাম আপনি যেটা বললেন, যেটা সার্চ করলেন ফুটবল বলে, ওই ফুটবলটা সার্চ করার পরে মানে ওই ফুটবলে প্রত্যেকটা ওয়েবসাইটে এসে যাবে, তাই তো? হ্যাঁ, তারপর এসে যাওয়ার পর তারপর কি হবে? তো যেটা এসে যাচ্ছে মানে সেটা ইন্ডেক্স করা আছে, ব্ল্যাক হ্যাট কি হোয়াইট হ্যাট তারা বুঝে দিয়ে দিয়েছে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, আর যদি যত কটা শো করবে সব কটা ভাববে ইন্ডেক্স করা আছে এগুলোরই। আর যদি ইন্ডেক্স না থাকে তাহলে এসিআর পেজে। বলো মিনহাজ। ম্যাম প্রসেসিংটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। এই সব থেকে সহজটাই তোমরা বারবার জিজ্ঞাসা করছো। না ম্যাম আমি ছিলাম না, বেরিয়ে গেছিলাম ওই জন্য। প্রসেসিং কি? যখন আমরা কোনো কিছু সার্চ করছি, ঠিক আছে, যখন আমরা ধরো কি করছি, প্রসেসিং মানে সার্চ করলাম, ঠিক আছে, তারপরে কি হচ্ছে, ক্যালকুলেটিং হচ্ছে সেটা, যেটা হোয়াইট হ্যাট নাকি ব্ল্যাক হ্যাট, ঠিক আছে? তো ব্ল্যাক হ্যাট হলে তো ওটা সেটা সরিয়ে দিচ্ছে, হোয়াইট হ্যাট হলেই তবে তোমার কি করছে, রেজাল্ট পেজে দিয়ে দেবে তবে সেটা, নাহলে কিন্তু দেবে না। প্রসেসিংটা হচ্ছে কি সার্চ করা। আমরা যখন কিছু সার্চ করি তখনই কিন্তু সাথে সাথে এই দুটো জিনিস হয়। বুঝতে পেরেছো? পিউ আর কিছু বলবে? তুমি কিছু বলবে মিনহাজ? বলো নাসির। ম্যাম প্রথমে দুটো কি বেটে? কি প্রথমে দুটো প্রসেসিং এর প্রথমে দুটো? এই তুমি ছিলে না তখন? এই তখন তো আর কি বলি? আচ্ছা দাঁড়াও, ফের বোঝাতে গিয়ে আমার সব মাথা খারাপ হয়ে যাবে আবার। ঠিক আছে, বলো মৌমিতা। ম্যাম আমি বলছিলাম ক্যালকুলেটিং রিলেভেন্সির যে একটা সময়, নির্দিষ্ট সময় আছে তো, মানে প্রচুর তাড়াতাড়ি নিশ্চয়ই হবে, মানে আমরা সার্চ করছি তারপরে যদি হচ্ছে কিনা এটা দিয়ে দেয় যে এটা ব্ল্যাক হ্যাট না হোয়াইট হ্যাট, তাহলে তো অনেকটা তাড়াতাড়ি। তুমি ক্যামেরাটা একটু অফ করে বলো। বুঝতে পেরেছেন? ক্যামেরাটা অফ করে বলো, তবে বুঝতে পারবো, নাহলে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বলো আবার। ক্যালকুলেটিং রিলেভেন্সির যেটা নির্দিষ্ট একটা সময় আছে, ওটা কত তাড়াতাড়ি হয়? মানে প্রচুর তো তাড়াতাড়ি হবে, তবে সময়ের মানটা একটু বললে ভালো হতো। সময়ের মান বলতে হ্যালো, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু ওটা হয়ে যায়। শুনতে পাওনি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই সেটা কিন্তু সম্ভব, কারণ ধরো আমরা সার্চ করে এন্টার করছি, ব্যাস তারপরেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এবার যার নেট যত ফাস্ট সেটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ নাসির কি বললে? ক্রলিংটা বুঝতে পারোনি তাই তো? আচ্ছা মিনহাজ বলবে ক্রলিংটা কি, বুঝেছি কি দেখি। বলো মিনহাজ। এই খাতা দেখে না, প্রথম থেকে শেষ অবধি যা বলেছি সব বলো। আচ্ছা ম্যাম, করেন্টটা হচ্ছে ম্যাম আমরা মানে আমরা যখন কোনো ওয়েবসাইটে কিছু তথ্য বা কিছু আপলোড করি, তখন কর্ডিং গুলো মানে কি করে ম্যাম 72 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার পর পর ম্যাম সেটা মানে কি করতে আসে ম্যাম, ভিজিট করে। এটাকে ক্রলিং বলে।
ভিজিট লিখবে না তোমরা, সেখানে লিখবে ক্রল করতে আসে, ঠিক আছে? ক্রল। হ্যাঁ, কল করতে আসে। হ্যাঁ, সেটাই কি বলে? কলিং। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আমি বুঝলাম না তোমার কথা, আর একটু ভালোভাবে বললে ভালো হতো। আচ্ছা আচ্ছা ম্যাম বলছি। মানে বোঝাও জিনিসটা, ধরো আমি জানি না। আচ্ছা আচ্ছা ম্যাম বলছি দেখে। এই তুমি বারবার খাতা থেকে দেখছো কেন? ম্যাম খাতা দেখছি না ম্যাম, বলছি না। আমি অ্যাকচুয়ালি সব দেখতে পাচ্ছি। ম্যাম কলিংটা প্রত্যেক 72 ঘন্টা পর পর ম্যাম মানে আপনার ভিজিট করতে আসি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভিজিট বলতে ম্যাম এইটুকু বুঝেছি আর কি। যেমন হয়তো ম্যাম কোনো তথ্য আপলোড করলে সেটাকে দেখতে আসে আর কি, যে সেই তথ্যগুলো অ্যাকচুয়ালি আছে কিনা আর কি, এইসব। দেখতে আসে না, নিয়ে যেতে আসে তথ্য। ম্যাম হ্যাঁ, তথ্য নিয়ে যেতে আসে, তখন নিয়ে গিয়ে তখন সেটাকে কি করে আর কি। কি করে? সেটাকে কাকে দেয়? তো কিনে দেয় তথ্যগুলো? তথ্যগুলো ম্যাম আপনার ওখানে গিয়ে তখন ম্যাম ম্যাম তোমার বাড়ির সামনে দেখো রেখে দিয়ে যায় মনে হয়, তাই তো? না ম্যাম, কাকে দেয় বলো সেটা? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পিউ বলো। ম্যাম ওই তথ্যগুলো সব কলাররা এসে যখন ভিজিট মানে কল করতে আসে, প্রত্যেকটা পেজে যদি নতুন করে আপলোড কিছু করি, তখন কলাররা এসে ওই তথ্যগুলো নিয়ে গিয়ে সার্চিং বক্সে দেয়, যাতে আমরা ইজিলি সার্চ করতে, মানে সার্চ কি একটা ছিল না, সার্চে এটা কি ছিল ম্যাম একটা, ওই দিলে আমরা সার্চ করলে কুইকলি পেয়ে যাবো যদি ঠিক থাকে। কি ঠিক থাকে তারপরে বলো, তারপর পুরো প্রসেসটা বলো আমাকে, ঠিক আছে? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে পুরো প্রসেসটা বলো এবার। ক্রলিং থেকে বলবো পুরো? এই ক্রলিং থেকে, ঠিক আছে, রিট্রিভ রেজাল্ট যে যতটা রয়েছে, রিট্রিভিং রেজাল্ট সেখানটা পুরো বলো আমাকে। ওকে ম্যাম। ক্রলিং না দেখি না ম্যাম, ট্রেনে চাপাটা পড়ে গিয়েছিল ম্যাম। ক্রলিং প্রত্যেক কলাররা কি করে, 72 ঘন্টা প্রতি 72 ঘন্টা ওয়েব মানে কল করতে আসে পৃথিবীতে যতগুলো মানে কলার আছে, এসে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখে যে যারা নতুন করে কোনো কিছু আপলোড করে ওইগুলোকে ওই তথ্যগুলোকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই সার্চিং, ওইখানটা একটু ম্যাম বলে দিন সার্চিং কি ছিল একটা। সার্চ ইঞ্জিন হ্যাঁ, সার্চ ইঞ্জিনে নিয়ে গিয়ে দেয়, যদি ওটা ইন্ডেক্স থাকে হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে ওটা দেখবে, যদি হোয়াইট যারা ভিজিট করতে যায়, কলাররা যারা মানে কল করতে আসে ওনারা কলাররা দেখে ওটা। হ্যাঁ ম্যাম, যে কলাররা কল করতে আসে চেক কারা করে, যে তোমার ক্যালকুলেটিং কারা করে? যারা কল করতে আসে ওনারাই তো করে। তারা কেন করবে? তাদের তো শুধু কাজ তথ্য নিয়ে যাওয়া। হ্যাঁ ম্যাম, তথ্য নিয়ে গিয়ে ওনারাই তো তথ্য নিয়ে গিয়ে তারপর কি করবে? ওনারা শুধু তথ্য নিয়ে যায়, তারপর এই সব মাঝখানে গ্যাপ মারছো, তারপর কি হচ্ছে সেগুলো বলো। সার্চ ইঞ্জিনে দিলে ওটা হচ্ছে প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পর ক্যালকুলেটিং যেটা হয় ওটা রেজাল্ট হিসেবে আসে। এই প্রসেসিং আবার সে ক্যালকুলেটের আগে হয়ে যাচ্ছে, মানে এখানটা না, আগে ওটা বোঝাও আমাকে। প্রসেসিং দেন ক্যালকুলেটিং, যেটা রেজাল্ট আসে ওটা ক্যালকুলেটিং রিলেভেন্সি। ঠিক আছে, তাও পিউ অনেকটা বলেছে, ঠিক আছে, তো বাকিটা কে বলবে? আচ্ছা ও ঠিক বলেছে এসে অব্দি যে ক্রলার, ঠিক আছে ম্যাম আমি তিনটেই পারবো। আচ্ছা বলো, ফার্স্ট তুমি ক্রলিংটা আমাকে পুরোটা বলো, প্রসেসটা যেটা আমি আগে বলেছিলাম। হ্যাঁ ম্যাম, প্রত্যেক 72 ঘন্টা পর পর আমাদের পৃথিবীতে যত অসংখ্য পৃথিবীতে যত অসংখ্য জায়গায় রয়েছে সেখানে কলাররা
ভিজিট করতে আসে এবং ভিজিট করতে আসে এবং এবং যত তথ্য আছে আমাদের, যত তথ্যগুলো আপডেট করা আছে সে তথ্যগুলো ওরা সার্চ ইঞ্জিনে কলাররা নিয়ে যায়, সার্চ ইঞ্জিনে নিয়ে যায় এবং সেটাকে কলার হলো। আর ইন্ডেক্সটা হলো, ধরো আমরা কোনো তারপরে দাঁড়াও, সার্চ ইঞ্জিন নিয়ে যায়, তার সার্চ ইঞ্জিনে নিয়ে যাওয়ার পর কি হয়, কারা সেটাকে করছে, ক্যালকুলেটিং কারা করছে সেটা বলো। ম্যাম ক্রলাররা কেন করবে? ক্রলাররা তাদের কাজ ওইটুকানি। হ্যাঁ, ওরা শুধু তথ্যটাকে শুধু নিয়ে যাবে। হ্যাঁ, তো তারপরে ক্যালকুলেটিং কারা চালাচ্ছে বলো আমাকে, কারা করছে? তোমরা সবাই এখানে কেন আটকে যাচ্ছে শুধু বলো তো। আচ্ছা অদিতি বলুক, ঠিক আছে বলো অদিতি। ম্যাম আমিও তো সেটাই লিখছি যে ওইগুলো এসইও কে দেয়, তারপরেই তো ওইখানে আর কি ওই ইয়াটা হয়। ট্রলাররা ক্যালকুলেটিং করে না, ঠিক আছে? না, আর সেটা তো ওরা করে না, ওরা শুধু তথ্যটা নিয়ে গিয়ে এসইও কে দেয়, তারপরেই তো ওইখানে তো আর কি এসইও তো করে মনে হয়। এসইও কি করে? ওই যে আপনি কি বলছেন ইয়াটা মানে ক্যালকুলেশনটা নাকি। বাকিদের থেকে সবাই শুনে নি, ঠিক আছে? তবে মানে এখানে কেউ বুঝতেই পারেনি, তাই তো? আচ্ছা বাবুরাম বলো। ম্যাম ওটা গুগল বট তো মানে ক্যালকুলেট করে। গুগল বট কেন কি? ক্রলারই তো গুগল বট। হ্যাঁ তো বলে যেহেতু সে করছে ওটা গুগলে করে মানে গুগল বট, ক্রলারকে আমরা গুগল বট বলছি। আচ্ছা আচ্ছা মৌমিতা বলো। ম্যাম ওইখানটায় ক্যালকুলেটটা কারা করে, ওইখানটায় আপনি হয়তো নয় বলেননি, নয় আমারই বুঝতে অসুবিধা হচ্ছে ওইখানটায়। আমি বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা আমি বলে দেবো, সবাই বলুক, সবাইকে এসে দিই। বলো মৌমিতা। ক্যালকুলেট রিলেভেন্সি করবে। হ্যাঁ, তো কে করছে ওটা? তথ্যটা কাকে নিয়ে গিয়ে দিচ্ছে আর কারা করছে ওটা? মানে সার্চ ইঞ্জিনে নিয়ে গিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর কারা করছে? যারা ইন্ডেক্স কি বলছো? তুমি বলছো যারা ইন্ডেক্সিং করছে তারা, তো এগুলো তো কারা করছে? এটা ইন্ডেক্সিংটাই কারা করছে সেটা বলো। তোমার কথা যা আসছে রোবট মনে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ইন্ডেক্সিং প্রসেসিং তো আমরা করছি, আর এগুলো কারা করছে সেগুলো বলো। আচ্ছা নব বলো। मैम व्हाइट हैट एसीओ और ब्लैक हैट एसीओ। কি করছে তারা ইসে করছে मैम चेक करते চেক করছে, তো ওইটাই তো চেক করা হয় ইন্ডেক্সিং এ, তা নিজেদেরকে চেক করছো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরে গেছি, মানে কেউ বুঝতে পারেনি, ঠিক আছে? আমি বলছি, সবাই হাত নামাও। তো দেখো কারা করছে, তোমাদেরকে আমি বললাম 2-3 বার করে বলেছি আমি, এটা নিয়ে গিয়ে তথ্য কাদেরকে দিচ্ছে? সার্চ ইঞ্জিনদের, তাই তো? সার্চ ইঞ্জিনকে ধরো একটা আমি এক্সাম্পল দিয়ে যেহেতু বলেছি আমি, কি গুগল একটা ধরো সার্চ ইঞ্জিন, ঠিক আছে? তো কারা করবে সেটা? নিশ্চয়ই সার্চ ইঞ্জিনরাই করবে, যারা সার্চ ইঞ্জিন কন্ট্রোল করছে গুগলরাই করছে ওটা, বুঝতে পেরেছো? ইন্ডেক্সিং বলো, ঠিক আছে, ক্যালকুলেট বলো, এটা সবই কি করছে? গুগলরা করছে। ওখানে কিন্তু গুগল লেখো না, ওখানে লেখো সার্চ ইঞ্জিন করছে। সার্চ ইঞ্জিনের কাছে তথ্য দেওয়া হচ্ছে আর ওই তথ্যগুলোকে করছে সার্চ ইঞ্জিন।
বুঝতে পেরেছো? বললাম এই তুমি বলছো ক্রলারটা করছে, ক্রলার আর সার্চ ইঞ্জিনের মধ্যে পার্থক্য আছে, বুঝতে পেরেছো? ক্রলার শুধুমাত্র ওর ওইটুখানি কাজ, এখান থেকে সবকিছু তথ্য সংগ্রহ করে নিয়ে চলে যাচ্ছে, তারপরে সেটা সার্চ ইঞ্জিনের উপরে ছেড়ে দিচ্ছে। তো সার্চ ইঞ্জিন ওটাকে ইন্ডেক্স করছে, ক্যালকুলেট করছে, তারপর ওটা কি করছে, এসিআরপি পেজে শো করাচ্ছে। তারপরে বুঝেছো সবাই? বলো তমল দেব বর্মা। এই তোমার ক্যামেরা অফ কেন? ক্যামেরা অন করো আগে। তাহলে ক্রলার হলো তারা যে তারা 72 ঘন্টা প্রতি 72 ঘন্টাতে তারা এভরি ওয়েবসাইট আছে যেটা পৃথিবীর মধ্যে ওইটা ভিজিট করে এবং সেখানে যে তথ্য আছে ওইটারে সার্চ ইঞ্জিনের মধ্যে পাঠিয়ে দেয় এবং সার্চ ইঞ্জিন ওইটারে ভেরিফাই করে বা ইন্সপেকশন করে ওই ইনফরমেশনটারে। হ্যাঁ, ওইটাই হচ্ছে ক্রলারদের কাজ আর কি। বুঝেছো এবার? মিউট করো। এবার দেখো ক্রলাররা কিন্তু কি করে, ছবি বুঝতে পারে না তারা, তাহলে বোঝে কি করে? ছবিটা যেটা তোমার আছে সেটাও কিন্তু আমাদের ওখানে লিখে দিতে হয়, তারা শুধু লেখা বোঝে, ছবি বোঝে না। দেখবে তোমাদের একটা পয়েন্ট আমি অল ট্যাগ বলে লিখিয়েছি, সেটা তোমরা পরে জানতে পারবে অল ট্যাগ কি। ঠিক আছে, দেখো অফ পেজ এসিও তো মনে হয় আছে, ওটা না অন পেজ এসিওতে আছে। অন পেজ এসিওতে দেখো অল ট্যাগ, ওটার সাহায্যে কিন্তু ক্রলাররা বোঝে, ক্রলাররা কোনো ছবি বুঝতে পারে না। তাই ছবি লাগিয়েও তার নিচে আমাদের সেটা লিখে দিতে হয় যে কি, যখন ওয়েবসাইট তোমরা তৈরি করবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, এতটা এবার ক্লিয়ার হয়েছে সবাই? না হলে বলো, সময় আছে এখনো। ম্যাম এই প্রথমে দুটো বললাম তো, এত সবাই বলছে তুমি বুঝতে পারোনি, সবাই বললো। আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ক্রলার কি হচ্ছে, লাস্টে ওকে কেউ নোটসটা দিয়ে দেবে, ঠিক আছে নাসিরকে, এই যে নোটসটা হচ্ছে দিয়ে দেবে লাস্টে। ক্রলার হচ্ছে কি, প্রতি 72 ঘন্টায় প্রত্যেকটা ওয়েবসাইট, পৃথিবীর যত কটা ওয়েবসাইট আছে কি করছে, সেখানে ক্রল করতে আসে, মানে ভিজিট করতে আসছে। কিন্তু এটা ভিজিট না, ক্রল বলবে তোমরা, ঠিক আছে? তো কিসের জন্য ক্রল করতে আসে তারা? তথ্য নিয়ে যেতে। ধরো তুমি নতুন একটা ইসে খুলেছো, ধরো ওয়েবসাইট তোমার আছে, তো সেখানে তুমি কি করছো, ধরো আগের তো যত সেট করা হয়ে গেছে যে তথ্য সেগুলো ঠিক আছে, এবার নতুন কিছু ধরো তুমি আপডেট করেছো, এবার তুমি যত ধরো 72 ঘন্টা পর পর আসছে ওরা, ঠিক আছে? তো ধরো আজকেই সেই 72 ঘন্টাটা শেষ হয়ে ওরা ক্রল করে চলে গেছে, তারপর তুমি একটা কি ছবি আপলোড করেছো, ঠিক আছে, সেখানে তোমার ওয়েবসাইটে। এবার সেখানে লিখেও দিয়েছো যেটা কি, না লিখলে তো ক্রলাররা বুঝতে পারবে না, আর কোনোদিন তোমার ওটা অ্যাড হবে না তাহলে। তো যাই হোক, তো তুমি লিখে দিয়েছো, যা তথ্য তুমি দিয়েছো সেগুলো তারা নিয়ে তারপর আবার যখন 72 ঘন্টা কমপ্লিট হবে তখন আবার তারা আসবে, ঠিক আছে? 72 ঘন্টাতে কিন্তু একবারই আসে তারা সব ওয়েবসাইটে। ধরো তোমার ওয়েবসাইটেও 72 ঘন্টা পর এলো, ধরো ফের কি 3 দিন পর ওরা আসবে, ঠিক আছে? এবার কি হলো, ততক্ষণ তোমার কিন্তু ওটা সে তোমার আগের যে তথ্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু শো করাচ্ছে মানুষদের, ঠিক আছে? যতক্ষণ না ওরা ওই তথ্যটা নিয়ে যাবে ততক্ষণ কিন্তু তুমি যেটা নতুন আপলোড করেছো সেটা কিন্তু তোমার মানে ওয়েবসাইটের মধ্যে কাউকে সেটা শো করাবে না, ঠিক আছে? এবার ওরা এলো ধরো 3 দিন পর, 72 ঘন্টা পর, এবার তোমার যে তথ্যটা ছিল ততদিন সেমই চলছিল, এবার সেই তথ্যটা নিয়ে চলে গেল তারা। নিয়ে গিয়ে কি করছে, সার্চ ইঞ্জিন যে রয়েছে, ঠিক আছে, ধরো গুগল সার্চ ইঞ্জিন একটা, তো ধরো সেখানে দিয়ে দিল। এবার তারা কি করবে, যে সার্চ ইঞ্জিনটা, এবার তারা কি করছে,
ওই ফটো যে তথ্য ধরো তুমি ফটো আপলোড করেছো ওইটা একটা তথ্য, তো ওই তথ্যটাকে কি করছে ক্যালকুলেট স্টার্ট করে দিয়েছে, সেটা কি হোয়াইট হ্যাট এসইও নাকি ব্ল্যাক হ্যাট এসইও। এবার দেখো যদি ওটা হোয়াইট হ্যাট এসইও হয় তাহলে কি হবে, তোমার ওই যে ইন্ডেক্স তুমি বলছো, এবার নেক্সটটা বোঝাচ্ছি, ঠিক আছে, ইন্ডেক্স তো নিয়ে গেল এসব অব্দি, ওটা কি ক্রল অব্দি হলো, ঠিক আছে, ক্রলিং যেটা তথ্যগুলো নিয়ে গিয়ে সার্চ ইঞ্জিনকে দিয়ে দিল, ওটা কি ক্রলারদের কাজ। এবার তারপরে দেখো ইন্ডেক্স হচ্ছে তথ্যগুলো তোমার কার কাছে আছে, সার্চ ইঞ্জিনের কাছে, ঠিক আছে। এবার ইন্ডেক্সিং কি করে হচ্ছে, তারা ক্যালকুলেট করে দেখছে যে তোমারটা হোয়াইট হ্যাট এসইও নাকি ব্ল্যাক হ্যাট এসইও। তুমি ছিলে কালকে, হোয়াইট হ্যাট এসইও তোমাদের বুঝিয়েছি, ব্ল্যাক হ্যাট এসইও বুঝিয়েছি। তো দেখো এবার যদি তারা দেখে যে তোমারটা হোয়াইট হ্যাট এসইও, ঠিক আছে, তাহলে কি করবে তারা ইন্ডেক্স একটা পারমিশনের মতো, ঠিক আছে। এই পারমিশনটা যদি না থাকে তোমার কাছে, যদি তোমার ওয়েবসাইটে না দেয়, তাহলে কি করবে তোমার কিন্তু এসইআরপি পেজ, যেটা রেজাল্ট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ রয়েছে, সেখানে কিন্তু শো করাবে না তোমার ওয়েবসাইট, বা ওই যে তথ্যটা তুমি দিয়েছো প্রত্যেকবার কিন্তু কি হচ্ছে ক্যালকুলেট হয়, প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ওয়েবসাইট ক্যালকুলেট হতে থাকে সবসময়, ঠিক আছে। তো ওটা কি করছো, ওটা দেখলো যে তোমার ওটা হোয়াইট হ্যাট এসইও হচ্ছে নাকি ব্ল্যাক হ্যাট। এবার হোয়াইট হ্যাট হলে তবেই তোমার ইন্ডেক্স এই পারমিশনটা তোমাকে দেবে, ঠিক আছে, তবেই সবার কাছে শো করাবে। আর যদি ব্ল্যাক হ্যাট এসইও হয় তাহলে কি করবে, তাহলে আর কারো কাছে শো করাবে না, তোমার মানে এমনি ওই তথ্যটা এমনিই পড়ে থাকবে তাদের কাছে, বুঝতে পেরেছো। এবার যদি তুমি ওটাকে ঠিক করতে চাও তাহলে আবার তোমাকে কি করতে হবে, সবাই শুনে রাখো, যদি আবার ওটাকে ঠিক করতে চাও, ধরো ওটা ব্ল্যাক হ্যাট এসইও কোনো ক্রমে হয়ে গেছে, ঠিক আছে, তো কি করতে হবে, আবার তোমাকে যখন ওরা এবার তোমাকে তুমি বুঝতে পারলে, এবার সার্চ করে দেখছো যে আমার এই তথ্যটা আমি দিয়েছিলাম কিন্তু শো করাচ্ছে না কেন ওয়েবসাইটে, তুমি তো বুঝতে পারবে দেখে, তাই তো। তো কি করতে হবে, আবার ফের তোমাকে সেই তথ্যটা হোয়াইট হ্যাট এসইও নিয়ম নীতি সবকিছু মেনে নিয়ে আবার তোমাকে আপলোড করতে হবে সেটা, তারপরে আবার ক্রলার আসবে, আবার নিয়ে যাবে, তারপরে ওটা শো করাবে যদি হোয়াইট হ্যাট এসইও বেরোইতো। বুঝতে পেরেছো এবার জিনিসটা, ইন্ডেক্স কি আর ইসে কি ক্রলিং। বলো মিনাজ, আমার বলো শুকিয়ে গেল তোমাদের বোঝাতে বোঝাতে, তাও বুঝলে না ভালোভাবে, বলো। ম্যাম ক্যালকুলেটিংটা শেষে দুটো একটু একটু 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দিলে হবে, 2 মিনিটের মধ্যে। 2 মিনিট ম্যাম। আচ্ছা ঠিক আছে, দুটো ক্যালকুলেটিংটা দেখো আমি এখনো বুঝিয়ে দিচ্ছি। এই তুমি ক্যামেরা অফ করছো কেন? ও ম্যাম হাত করে দিয়েছিল আর কি। হ্যাঁ খালি হাত পড়ে যাচ্ছে সবাই মিউট করতে গিয়ে ম্যাম। আচ্ছা তো দেখো ক্যালকুলেটিং কি, যেটা বললাম যে ইন্ডেক্স যেটা, আর ওটা ক্যালকুলেটিং তুমি প্রসেস করছো মানে কি সার্চ করেছো, ঠিক আছে, সার্চ ইঞ্জিনে, এবার তারপরে কি হচ্ছে ক্যালকুলেট স্টার্ট হয়ে যাচ্ছে, তুমি যেটা সার্চ করেছো সেই রিলেটেড যত ওয়েবসাইট আছে সেটা কি হচ্ছে, সেটা হোয়াইট হ্যাট এসইও নাকি ব্ল্যাক হ্যাট এসইও, এই দুটোর মধ্যে কি করছে তারা দেখে নিচ্ছে, ওটাই ক্যালকুলেটিং বলছে। তারপর কিছু ফিউ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা হয়, তো তারপরে তোমাকে যেগুলো হোয়াইট হ্যাট হ্যালো